আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইন্দুকানী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত পর্বে তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তি কাজ নিয়ে আলোচনা করছিলাম। তো এ পর্বে যেহেতু কাজের সাথে সংশ্লিষ্ট শক্তি, আমি শক্তি নিয়ে তোমাদের সামনে স্বল্প পরিসরে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, মনে করো তোমার বাসায় তোমার দাদু 70 বছর বয়সে বৃদ্ধ প্রায় বিছানায় থাকে, আর তোমার বাবা 50 বছরের বয়সী, সে মাঠে কাজকর্মে ব্যস্ত থাকে। যদি তোমার দাদু ভাইকে বলা হয়, দাদু ভাই, এই 10 কেজি ওজনের পাথরটা তুমি নিচতলা থেকে দোতলায় তুলবে, তোমার দাদু নিশ্চয়ই কিন্তু কাতর কণ্ঠে বলবে, দাদু ভাই আমি পারছি না। আবার যদি তোমার বাবাকে বলা হয় যে আব্বু, এই 10 কেজি ওজনের পাথরটা নিচতলা থেকে দোতলায় তুলে নিবে, তোমার বাবা কিন্তু অনায়াসেই সেই 10 কেজি ওজনের পাথরটা একতলা থেকে দোতলায় তুলবে। এ থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কাজ করতে গেলে একটা সামর্থ্য দরকার। আর এই যে সামর্থ্য, কাজ করার সামর্থ্য, এই কাজ করার সামর্থ্য কি সাধারণত শক্তি বলা হয়। প্রিয় বন্ধুরা, আমি শক্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো শক্তি হলো কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। কাজ এবং শক্তি একে অপরের পরিপূরক। সেক্ষেত্রে আমি কাজের যে একক আর শক্তির একক একই একক, অর্থাৎ শক্তির একক জুল। আমরা গত পর্বে এই জুল কিভাবে বের করে দিয়েছিলাম। এরপরে শক্তির মাত্রা, শক্তি ই দ্বারা প্রকাশ করা হয়, আর মাত্রাকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। এখানে কি হবে? l স্কয়ার e টু দি পাওয়ার -2। প্রিয় বন্ধুরা, শক্তি আলোচনা করতে গিয়ে শক্তির বিভিন্ন প্রকার শক্তি আছে, যেমন রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌর শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তি, অভিকর্ষী শক্তি, এরকম বিভিন্ন শক্তি আছে। তো আমি স্থিতি শক্তি এবং গতি শক্তি নিয়ে কিছু সমীকরণ প্রতিপাদন করব এবং এর গাণিতিক সমস্যাগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, প্রথমেই আমি বলবো যে গতি শক্তির ইংরেজি কাইনেটিক এনার্জি। সেক্ষেত্রে গতি শক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়। আমাদের নতুন বইতে টি দিয়েও প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে আমরা ই কে দিয়ে প্রকাশ করলাম। ই কে সমান এখানে কি আমরা সেটা নির্ণয় করব। আর গতি শক্তিটা কি সেটা আমরা আগে জেনে নেই। কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, সেইটি হলো ওই বস্তুর গতিশক্তি। বন্ধুরা, মনে করো একটা গাড়ি গতিশীল অবস্থায় আছে। এই গতিশীল অবস্থায় যে আছে, এর গতিকে এই গতির জন্য যে সামর্থ্য অর্জন করছে, এইটি হলো যে ওই বস্তুর গতিশক্তি। তো গতিশক্তি সমান আমরা লিখতে পারি, গতিশক্তি সমান লিখতে পারি আমরা কৃত কাজ। আর কৃত কাজ হচ্ছে বল ইনটু সরণ। বন্ধুরা, বল সমান আমার কি লিখতে পারি আমরা? ভর ইনটু ত্বরণ ইনটু সরণ। অর্থাৎ ভরকে যদি আমি m দ্বারা প্রকাশ করি, ত্বরণকে যদি a দ্বারা প্রকাশ করি, আর সরণ যদি s হয়, তার মানে অতএব ই কে সমান m a s। আমরা এটাকে 1 নং সমীকরণ দিতে পারি। বন্ধুরা,
কোন একটা গতিশীল বস্তু প্রথম অবস্থায় কিন্তু স্থির থাকে, সেক্ষেত্রে আমরা একটা সমীকরণ লিখতে পারি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। যেহেতু বস্তুটা প্রথম অবস্থায় শূন্য অর্থাৎ আদিবেগ থাকে না, সেক্ষেত্রে u এর মান 0 2as বা 2as সমান v স্কয়ার বা as সমান v স্কয়ার বাই 2। আমরা এই as এর মানটা এখানে বসিয়ে দিতে পারি। e কে সমান m ইনটু as এর পরিবর্তে লিখতে পারি v স্কয়ার বাই 2। অতএব e কে সমান হাফ m v স্কয়ার, অর্থাৎ হাফ ইনটু ভর ইনটু বর্গের বেগের বর্গ। প্রিয় বন্ধুরা, গতিশক্তির সংজ্ঞা আমরা জেনেছি যে কোনো একটা গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা হলো ওই বস্তুর গতিশক্তি। তো গতিশক্তি কে ই কে দ্বারা যেহেতু প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমরা ই কে সমান পেয়েছি হাফ এ ভি স্কয়ার। এই গতিশক্তির আলোকে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। প্রিয় বন্ধুরা, কোন একটা বস্তু অথবা 5000 কেজি ভরের একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলে গাড়িটির গতিশক্তি নির্ণয় করো। বন্ধুরা দেখো, এক্ষেত্রে আমার কি তথ্য আছে। এখানে ভর m সমান 5000 কেজি, বেগ v সমান আছে 10 মিটার পার সেকেন্ড, গতিশক্তি ই কে সমান 40। তো আমরা জানি ই কে সমান হাফ m v স্কয়ার বা ই কে সমান হাফ ইনটু m হলো 5000 আর v হলো 10। যেহেতু শক্তির একক জুল, গতিশক্তির একক জুল, বা ই কে সমান এখানে হবে ইনটু 2500 ইনটু 100 সমান 25 ইনটু 10 টু দি পাওয়ার 4 জুল। প্রিয় বন্ধুরা, আমরা গতিশক্তির সমীকরণ পেয়েছি এবং গতিশক্তির সমীকরণ থেকে গাণিতিক সমস্যার সমাধান বের করতে পেরেছি। এ পর্যায়ে আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করব। পুরো একটা বস্তু এক অবস্থায় আছে, এই এক অবস্থা থেকে অন্য একটা অবস্থায় নিয়ে যেতে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হলো ওই বস্তুর গতিশক্তি। তো যেমন আমি যদি বলি যে আমার বাবা 10 কেজি ওজনের পাথর নিয়ে একতলা থেকে দোতলায় রাখলো, এক্ষেত্রে বস্তুটি কিন্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে বস্তুটি কাজ করার কিছু সামর্থ্য অর্জন করেছে। অন্যভাবে যদি বলি, একটা মোটর থেকে কিছু পানি উপরের ট্যাঙ্কে তোলা হলো, এক্ষেত্রে মোটর থেকে যে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে কাজ করার কিছু সামর্থ্য লাভ করছে, এটা হলো ওই বস্তুর কি বিভব শক্তি বা স্থিতি শক্তি। এই বিভব শক্তি এবং স্থিতি শক্তি তোমার অভিকর্ষ ত্বরণ, ভর এবং উচ্চতার উপরে নির্ভর করে।
তো এক্ষেত্রে আমরা বলতে পারি বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি, সেজন্য এটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় বন্ধুরা, বিভব শক্তিটা কি? বিভব শক্তি আমরা জেনেছি যে বস্তু স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যেতে বা আনতে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা হলো ওই বস্তুর বিভব শক্তি। বিভব শক্তি আলোচনা করতে গিয়ে আমাদের এই নবম দশম শ্রেণীর বইতে অভিকর্ষীয় বিভব শক্তি একটা ভাগে ভাগ করা হয়েছে। এই অভিকর্ষীয় বিভব শক্তির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বিভব শক্তি সমান বস্তুর ওজন ইনটু উচ্চতা। তো বস্তুর ওজন হলো কি তোমার W আর উচ্চতা h। যদি বস্তুর উচ্চতা হয় h এবং W সমান আমরা জানি আবার কি mg h, তাহলে আমরা লিখতে পারি EP সমান mg h। এই EP সমান mg h এর আলোকে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। যেমন যদি বলা হয় 10 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উচ্চতায় তুলতে বস্তুর বিভব শক্তি কত? অর্থাৎ 10 কেজি ভরের একটা বস্তু 20 মিটার উচ্চতায় তুলতে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করবে সেইটুকু বস্তুর বিভব শক্তি। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ভর m সমান 10 কেজি, উচ্চতা h সমান 20 মিটার, বিভব শক্তি EP সমান 40। তো আমরা জানি EP সমান mg h। তো এখানে m এর মান 10, g এর মান 9.8 ইনটু এখানে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। প্রিয় বন্ধুরা, বিভব শক্তি এবং গতি শক্তি জানলাম এবং শক্তির বিভিন্ন রূপ আছে। এক শক্তি থেকে অপর শক্তিতে রূপান্তরিত হওয়া এবং শক্তির সংরক্ষণশীল নীতি, শক্তির যে নিত্যতা, এ নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।